দর্শক, এ নিয়ে আমরা আরো খবর জানবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী অপু ওহাব। অপু ওহাব, আমাদের জানাবেন যে শিক্ষার্থীদের আজকেও কিছু কর্মসূচি রয়েছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানান। শাকিল, আপনি জানেন যে গত 12 তারিখে এক শিক্ষার্থীকে বহিরাগত কর্তৃক দর্শন চেষ্টা এবং হত্যা চেষ্টার প্রতিবাদে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে। বেশ কয়েকদিন যাবতই কিন্তু আন্দোলন চলছে। আজকেও কর্মসূচি রয়েছে, শিক্ষার্থীদের কর্মসূচি রয়েছে। এই প্রশাসনিক ভবনটি কিন্তু তারা অবরোধ করবেন এমনটি তারা জানিয়েছেন। এখানে শিক্ষার্থীদের কয়েকজন আছেন। আসলে বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আসলে শিক্ষার্থীরা এখনও জড়ো হতে পারেন। আমরা যেটা জানতে পেরেছি, এটা 10টা নাগাদ হয়তো শিক্ষার্থীরা অবরোধ করবেন, এই প্রশাসনিক ভবনটি অবরোধ করবেন। আমরা দেখি, একটু চেষ্টা করবো তারা আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ রয়েছেন, একটু কথা বলা যায় কিনা। আপু, আজকের কর্মসূচিটা সম্পর্কে একটু বলবেন? কি কর্মসূচি কেউ একজন বলেন আজকের কর্মসূচিটি। আচ্ছা, তো এখানে এই মূলত এই প্রশাসনিক যে ভবনটি রয়েছে, এটি অবরোধ করার কথা ছিল সকাল থেকে, 8:30 থেকে কর্মসূচি নির্ধারিত ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে বৃষ্টি শেষ হয়েছে, এখনও শিক্ষার্থীরা আসলে আসেনি। আমরা যেটা জানতে পেরেছি, এই প্রশাসনিক ভবনটি অবরোধ করে তারা তাদের কর্মসূচি, তাদের যে দাবি সেটি তারা পূরণের জন্য, অর্থাৎ প্রক্টরিয়াল বডি ব্যর্থ হয়েছে, তাদের পাশে প্রক্টরিয়াল বডি ব্যর্থ হয়েছে, তা যতক্ষণ পর্যন্ত প্রক্টর পদত্যাগ না করবে এবং গ্রেফতার না হবে, তা এই ভবনটি অবরোধ করবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এর বাইরে জাকসু কিন্তু গতকাল সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে যদি গ্রেফতার করতে না পারে, তাহলে কিন্তু ঢাকা-রিচা মহাসড়ক অবরোধ করার মতন কর্মসূচি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকেও দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে একটি ক্ষোভ বা কিছুটা হলেও উত্তেজনা রয়েছে বিশ্ববিদ্যালয় এলাকায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন অপু ওহাব।